এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো এসএসসি রেজাল্ট 10 জুলাই কয়টা বাজে পাবলিশড হবে, মূলত সেই বিষয়ে কথা বলবো। অনেকেই কিন্তু জানো না, তবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ডেটটা, যে 10 জুলাই তোমাদের রেজাল্টটা পাবলিশ হতে যাচ্ছে। কিন্তু কয়টা বাজে রেজাল্ট পাবলিশড হবে অনেকেই ভাবতেছে 12টায়, অনেকেই 2টায়, এরকম ভাবতেছে, কিন্তু অনেকেই 10টায় ভাবতেছে। দেখো তোমাদের রেজাল্টটা কিন্তু তিনটা মাধ্যমে দেখা যাবে, একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে, লিংকের মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে। তো এ নিয়ে সামনে একটা ভিডিও আসবে, ওই ভিডিওটা দেখে নিবা যে তোমাদের রেজাল্ট খুব দ্রুত কিভাবে বের করবা। আর সেই সাথে তোমাদের যে রেজাল্টটা পাবলিশড হবে সেটা হচ্ছে সকাল 11টার সময় তোমাদের রেজাল্টটা পাবলিশড হবে। অর্থাৎ শিক্ষা উপদেষ্টা তিনি থাকবেন রেজাল্ট পাবলিশের সময়, তার হাতে কিন্তু রেজাল্ট পাবলিশড হবে। আর দেখা যায় যে গত বছর বা তার আগের বছর গুলাতে প্রধানমন্ত্রী ছিল, বর্তমানে তো শিক্ষা উপদেষ্টা আছে, তিনি কিন্তু রেজাল্টটা পাবলিশ করবেন এবং স্ব স্ব বোর্ড হতে রেজাল্টটা দেখতে পারবা। এখন দেখা যায় যে তোমাদের রেজাল্টটা কিন্তু 11টা বাজে পাবলিশ হবে, অনেকেই 11টার সময় কিন্তু রেজাল্ট পাবা না, হয়তো বা 5 মিনিট 10 মিনিট বা 11:30টার সময় তোমার কি রেজাল্টটা দেখতে পারবা। এখন অনেক শিক্ষার্থী আছো যে রেজাল্ট নিয়ে বিভ্রান্তিতে থাকবা, দেখা যায় যে রেজাল্ট খারাপ হবে, সেক্ষেত্রে মানে আমার রেজাল্ট কিভাবে পরিবর্তন করা যায় এইটা নিয়ে কিন্তু অনেকে চিন্তিত থাকবা। যাদের রেজাল্ট খারাপ হবে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা, কারণ বোর্ড চ্যালেঞ্জে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। অনেকেই ফেল থেকে A+ করে, ফেল থেকে পাস করে, আবার অনেকেই 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য A+ করতে পারে না, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জে কিন্তু A+ করে। তো তোমাদের যেহেতু 10 জুলাই রেজাল্টের ডেটটা পাবলিশ করা হয়েছে, সেহেতু অবশ্যই তোমরা ওই 10 জুলাই অ্যালার্ট থাকবা, তোমাদের হাতে একটা স্মার্টফোন থাকবে। এই স্মার্টফোনের সাহায্যে তোমরা অ্যালার্ট থাকতে হবে অবশ্যই। 10টার সময় সার্ভারে কাজ করবে না, কিন্তু ওই দিন যেদিন রেজাল্ট দিবে সেই দিনে কিন্তু লিংকে প্রবেশ করে অনেক ক্ষেত্রে কাজ করবে না, অনেক ক্ষেত্রে অ্যাপস এর মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। তবে যারা যারা রেজাল্ট দেখতে পারবা না তারা অবশ্যই তোমাদের রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার কমেন্ট বক্সে দিয়ে রাখবা। আমি রেজাল্ট যখন বের হয়, রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে তোমাদের জানিয়ে দিব যে তোমার পয়েন্ট কত আসছে, তুমি পাস করছো না ফেল করছো, তুমি A+ পেয়েছো কিনা বা গোল্ডেন A+ পেয়েছো কিনা, এটা অবশ্যই আমি জানিয়ে দেব। আবার অনেক শিক্ষার্থী আছে কি করবে, রেজাল্টের দিন মানে ফাঁকে যেয়ে থাকবে, যেন রেজাল্টটা পাবলিশ হলো মানে তার পরিবারকে পরে জানাবে, যদি রেজাল্ট ভালো হয় সেক্ষেত্রে জানাবে, যদি রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে জানাবে না। এই ধরনের কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে। তো তাদের ক্ষেত্রে একটাই উপদেশ থাকবে যে তোমরা নিজ অবস্থান থেকে রেজাল্টটা বের করবা, অথবা বাড়ি থেকেই তোমরা রেজাল্টটা বের করবা। বাড়িতে থেকে যদি রেজাল্টটা বের করো, পাস হোক ফেল হোক, সাথে সাথে কিন্তু পরিবারকে জানিয়ে দিতে পারবা। এখন দেখা যায় যে ফেল হলো, সেক্ষেত্রে 1 দিন বা 2 দিন পরে এটা বইলা দিলা, তাইলে কিন্তু হবে না। তোমাকে সাথে সাথে অবশ্যই তাদের পাবলিশ করে দিতে হবে যে রেজাল্টটা আমার এরকম হয়েছে, তোমরা সন্তুষ্ট কিনা। এখন ভালো হলে সন্তুষ্ট হবে, খারাপ হলে সন্তুষ্ট হবে না। তার পরবর্তীতে তারা কিন্তু মানে মন খারাপ ওইরকম ভাবে করতে পারবে না। কিন্তু তুমি যদি পলায়া থাকো সেক্ষেত্রে কিন্তু অনেকটা পরিবারের উপর প্রভাব পড়বে, যেহেতু তুমি পরীক্ষা দিয়েছো আর সবকিছু বহন তারা করেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা অবশ্যই 10 জুলাই 10টা বা 11টার সময় স্মার্টফোন হাতে নিয়ে অ্যালার্ট থাকবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।